কে ওখানে? এই অকর্মার ঢেকি, ওর ঘুম থেকে, বেলা পর্যন্ত ঘুমাবি। বাড়িতে একটু চাল নেই, সবজি নেই, পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছে। আরে বাবা, কালকে তো পিসিদের বাড়ির থেকে নোটে শাক আনলাম, ওটাই রান্না করো না দুপুরে। বিরক্ত করছো কেন? কাজ নেই বাজ নেই, এখন কি করো? দুপুরটা কোনো রকম চালিয়ে না, রাতে দেখা যাবে। চালটা কোথা থেকে পাবো শুনি? আরে মুরগিদের খাবারের জন্য অনেকটা চাল রয়েছে, ওর থেকে কিছু নিয়ে রান্না করো। আহা, আমাদের এত দুঃখের দিন চলে এসেছে যে আজকে আমার মুরগির চাল খেতে হবে। কি দুঃখে যে আমার বাবা তোমার সঙ্গে বিয়েটা দিয়েছিল। বধূ উসপাড়া গ্রামের এমন একজন ছেলে যে কিনা একদিন কাজ করে তো 10 দিন বাড়িতে বসে কাটায়। এসব কর্মকাণ্ডে তার বউ প্রায় চিৎকার করে ওঠে তার উপর। সেদিন দুপুরে কোনো রকম মুরগির চাল আর নোটে শাক রান্না করে কেটে গেল, কিন্তু সেদিন রাতে বধূ ভাবল, দুপুরটা তো কেটে গেল, এখন রাতে কি হবে? যাই, ওই জমিদারের বাগানে যাই, যদি কিছু এঁচুড় চুরি করে আনতে পারি, বেচে একটু মাছ খেতে পাবো। রাত অনেক হয়েছে বটে, ভয় করলে কি আর আমার সংসার চলবে? এমনিও ওই বাগানের ধারে পাশে কেউ যায় না, এঁচড়গুলো কাঁঠাল হয়ে পেকে ওখানেই পড়ে থাকবে। তার থেকে বরং বিক্রি করে কদিন আমার সংসার চলে যাবে। জমিদারের বাগানে গিয়ে যখন কাঁঠাল গাছে উঠতে যাবে বধূ, ঠিক সেই সময় কোন দিক দিয়ে নুপুরের শব্দ পেল। নেপুরের শব্দ কোথায় পাইছি? তাই তো, ওই দিকটা দেখে আসি তো। হ্যাঁ হ্যাঁ, শব্দটা ওই দিক থেকে আসছে। কে 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 ছুটে পালাচ্ছিস? কে 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 রে? নুপুরের শব্দ শুনে পিছু নিয়ে দৌড়ে গিয়ে বধূ দেখল বাগানের ঠিক মাঝামাঝি জায়গায় কোনো এক মেয়ে, যার সারা শরীর অলংকারে ভরা, অপরূপ সুন্দর, নর্তকীর মতো ক্রমাগত নেচে চলেছে। বধূ ওই বাগানের একটা গাছের পেছনে দাঁড়িয়ে সেই নাচ দেখছিল। সেই সময় হঠাৎ নর্তকী বলে উঠল, এসো, গাছের পিছন থেকে বেরিয়ে এসো, ভয় পেও না। আমি যেন প্রত্যেক দিন এই বাগানে নাচি, কিন্তু কেউ আমার নাচ দেখতেই আসে না। আগে তুমি এসেছো, আজকে আমি সারা রাত নাচবো, আর আমি তোমাকে দেখাবো আমার নাচ। তুমি দেখবে, দেখবে আমার নাচ। জানো, ওই জমিদারের জন্য আমি কত নেচেছি, কত সেজেছি। সেও জানো আমি শেষ পর্যন্ত কি হলো? এই বাগানের মধ্যে আমি আটকে পড়ে গেছি। ওই শয়তানটা আমাকে মেরে ফেলে এই বাগানে পুঁতে রেখে দিয়ে গেল। বধূ সেই গাছের পেছনে দাঁড়িয়ে সেই মেয়ে নর্তকীর কথাগুলো শুনছিল আর ঠক 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 করে কাঁপছিল। আর তারপর যা হলো, দাঁড়াও, দাঁড়াও, যেও না তুমি। আমার নাচ দেখে যাও। ওরে ধুর, তোর নাচ! আমি বউর হাতে মার খেতে রাজি আছি, তোর নাচ দেখতে রাজি নেই। আর জীবনে বেঁচে থাকলে এই বাগানে আর পা দেবো না। কি হলো? ওরমভাবে হাঁপাচ্ছ কেন তুমি? ওসব কথা ছাড়ো গিন্নি, তুমি সত্যি লক্ষ্মী। তুমি না থাকলে এই বাড়ি আর এই সংসারের কোনো উন্নতিই হতো না। তুমি আমার উপরে চেঁচাতে আমি ভুল বুঝে অনেক আজে বাজে কথা তোমার বলেছি। এই নাও, এই ঝাড়ুটা নাও, আমার ঘা কত পিটে না। বলো যা, আমি তোরে মারতে যাবো কেন? তারপর দিন থেকে ভোর হতে না হতে বধূ নিজের কাজে বেরিয়ে যায়, আর সে চুরির পথ ছেড়ে দেয়। আর জমিদারের বাগানে যাওয়া তো দূরের কথা, তার আশপাশ দিয়ে গেলেও রাম রাম বলতে বলতে যায়।